ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মম যোনিং মহদ্ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ভারত অর্থাৎ অর্জুন, আমার মহৎ ব্রহ্ম মানে মহাপ্রকৃতি আমার যোনি স্বরূপ। তাতে আমি গর্ভ স্থাপন করি, সেখান থেকেই সমস্ত জীবের উৎপত্তি হয়। মহৎ ব্রহ্ম বলতে কি বোঝানো হয়েছে? এখানে মহৎ ব্রহ্ম বলতে বোঝানো হয়েছে মহাপ্রকৃতি বা আদ্য প্রকৃতি, যা সমগ্র জগতের মূল উপাদান। এটি জড় অর্থাৎ অচেতন শক্তি, যার মধ্যে সৃষ্টি সম্ভাবনা সুপ্ত অবস্থায় থাকে। মম যোনি অর্থাৎ আমার যোনি। যোনি অর্থ উৎস বা উৎপত্তি স্থান। ভগবান বলছেন, প্রকৃতি হল সেই ক্ষেত্র বা গর্ভ যেখানে সৃষ্টি সংগঠিত হয়। তস্মিন গর্ভম দধাম্যহম, আমি গর্ভ স্থাপন করি। এখানে গর্ভ মানে চেতন শক্তি বা জীবাত্মার বীজ, অর্থাৎ প্রকৃতি হল মাতৃরূপা। ভগবান সেই প্রকৃতিতে চেতন বীজ স্থাপন করেন। জড় ও চেতনার সংযোগেই জীব ও জগতের প্রকাশ ঘটে। সৃষ্টি প্রক্রিয়ার আধ্যাত্মিক ধারণা। এই শ্লোকে সৃষ্টি তত্ত্ব খুব সুন্দরভাবে ব্যাখ্যা হয়েছে। প্রকৃতি অর্থাৎ মা, পুরুষ বা ঈশ্বর যিনি হচ্ছেন বীজদাতা পিতা, জীবের জন্ম। এটি কোনো সাধারণ জৈব জন্ম নয়, বরং সমগ্র মহাবিশ্বের আধ্যাত্মিক উৎপত্তির ব্যাখ্যা। দার্শনিক তাৎপর্য: ১. ঈশ্বর সর্বশক্তিমান এবং সৃষ্টির মূল কারণ। ২. প্রকৃতি স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি করে না, ঈশ্বরের ইচ্ছায় তা সক্রিয় হয়। ৩. সকল জীব একই উৎস থেকে উৎপন্ন, তাই সকলের মধ্যে ঐক্য রয়েছে। যেমন মাটি নিজে থেকে গাছ জন্মায় না, বীজ রোপণ করলে তবেই গাছ হয়। এখানে মাটি হচ্ছে প্রকৃতি আর বীজ হচ্ছে ঈশ্বরের চেতন শক্তি।